আমার মনে হয় আপনারা সকলে আছেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপরেও যদি এমার্জেন্সি হয় তাহলে আমাকে একটা নার্স ফোন করে নেবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সকলে অ্যালার্ট থাকবেন। ডাক্তারবাবু, দাদা বাঁচবে তো? হোপ ফর দ্য বেস্ট। তবে হ্যাঁ, ওনার একটা খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে ঠিকই, কিন্তু এটাও বলতে হয় যে আমরা খুব তাড়াতাড়ি খবরটা পেয়েছি। নাহলে কিন্তু এমনও হতে পারতো আমাদের হয়তো আর কিছু করারই থাকতো না। তবে ইনিশিয়ালি একজন ডক্টরকে দিয়ে ওনার প্রাইমারি ট্রিটমেন্টটা যে করিয়েছেন আপনারা, এটা কিন্তু ওনার পক্ষে খুব ভালোই হয়েছে। ওটা করেছেন আমাদের বাড়ির বড় বৌদি। আমরা তখন কেউ বাড়িতে ছিলাম না, উনি ডাক্তার ডেকে আনিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটুকু করিয়েছেন। আমরা পরে এসেছি। ঠিক আছে, সেটা যেই করিয়ে থাকুক, উনি কিন্তু ওনার উপস্থিত বুদ্ধির একটা খুব বড় পরিচয় দিয়েছেন। আর এটা পেশেন্টের পক্ষে কিন্তু অনেকটাই হেল্প করবে। ডাক্তারবাবু, আপনি চলে যাবেন না? মানে রাতে যদি আবার ক্রাইসিস হয় তাহলে? না না, তা কেন? নার্স রয়েছে, অত্রি রয়েছে, আর অত্রি তো একজন ডক্টর। দেখুন, আমি বিশ্বাস করি যে সত্যিই সেরকম যদি কোনো ক্রাইসিস হয় তাহলে অত্রি নিশ্চয়ই ব্যাপারটা সামলে নিতে পারবে। আর ইন দিস টাইম আমি খবর পেলে তো অবশ্যই চলে আসবো। মানে মানুষটা তো কথাই বলছে না, চোখ বন্ধ করছে, মাঝে মধ্যে খুলছে, আবার চোখ বন্ধ করছে। মানে যদি কথাটুকুও বলতো। দেখুন ম্যাডাম, অত তাড়াহুড়ো করে কিচ্ছু করা যাবে না। ওনার অ্যাটাকটা কিন্তু খুব সিরিয়াস। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি। আমি এখানেই আছি, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন। সোনাদি, পুট্টি কোথায় গেল বলতো? ওষুধগুলো নিয়ে এলো না এখনো। দেখো অত্রি, আমি যে ওষুধটা লিখেছি সেটা চট করে কোনো স্টোর থেকে পাওয়া যাবে না। স্পেসিফিক্যালি যে মেডিকেল স্টোর থেকে পাওয়া যাবে আমি তার অ্যাড্রেস ওনাকে বলে দিয়েছি। একটু তো সময় লাগবে। ডোন্ট ওয়ারি, তুমি কোনো টেনশন করো না। দেখুন, যা যা ব্যবস্থা নেওয়ার সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। ওনাকে যা যা প্রোটেকশন দেওয়ার সব রকম প্রোটেকশন আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এবার তাহলে আসি। বৌদি এসো এসো, চলো। অত্রি, ভাইরা এখনো ফিরলো না তো? ওরা মামুনিকে রাজি করাতে পারলো তো বাড়ি ফেরত আসার জন্য, সেই জন্য আবার দেরি হচ্ছে না তো? মামনি না এলে আমাদের খুব বিপদে পড়তে হবে অত্রি। আসলে আমি বুঝতে পারছি মামনি আমাদের বাড়ি থেকে চলে যাওয়াটা বাবা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। আর তাই জন্য বাবার আজকে এই পরিণতি। জানিস, কাকনের মতো না আমারও মন বলছে মামনি চলে এলে বাবা একদম ভালো হয়ে যাবে। বড় মামার শরীর খারাপের কথা শুনে মামুনি ফিরে আসবেন এটা হতেই পারে না। তুই দেখিস সোনাদি, মামুনি ঠিক ফেরত আসবে। আর ফিরে এলে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরাও দেখতে পাবে আমি কত দূর যেতে পারি। প্রবলেম? কারা মামনিকে অ্যাকসেপ্ট করবে না তুই বুঝতে পারছিস না? আজ কিছু করবে না, দেখতে পাচ্ছ তো বড় মামার এই ক্রাইসিস। তোর ছোট মামিকে তুই এখনো একটুও চিনতে পারিস নি অত্রি। যাক,
আমি আর আগে থেকে কিচ্ছু বলবো না, আমি চুপ করে থাকবো। আসলে তো আমাদের অপেক্ষা করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ রে অত্রি, একটু বেটার? বল না, আমাকে লুকোস না কিছু ভাই, বল না বাবা কি একটু বেটার? একই রকম, একটু সময় তো লাগবেই। তাছাড়া কুট্টি ওষুধগুলো নিয়ে আসুক, প্রয়োজনীয় ওষুধগুলো তো পড়া দরকার। উত্তরে কি বুঝছো গো? একই রকম। দিদি ভাই, দাদা কিন্তু নিয়ম করে রুটিন চেক আপও করান না। এরকম যে একটা প্রবলেম ছিল সেটা তো আমরা কেউ জানতাম না, তাই না? জানা থাকলে আগে থেকে একটা ব্যবস্থা নেওয়া যেত। কোয়েল, ওর কোনো প্রবলেম ছিলই না তো। তাহলে যে কেন এরকম হলো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে না পারার কি আছে পিসমণি? মামুনির আমাদের বাড়ি থেকে চলে যাওয়াটা বাবা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। এই কথাটা আমরা এত ছোট হয়ে বুঝতে পারছি, আর তোমরা তো আমাদের থেকে বয়সে এত বড়, তোমরা বুঝতে পারছো না? শাড়ি, এটা তোর মনে হচ্ছে, এই কথাটার না কোনো বেস নেই। এসব কথা বলে টলে ওকে এই ঘটনার মধ্যে ঢোকানোর চেষ্টা করছো তো? সে চেষ্টা যে আমি মেনে নেব না, জানো তো। দিদি ভাই, পুপুল আর কাকুন তো গেছে খবরটা দিতে। খবর দিতে গিয়ে কি আর শুধু হাতে ফিরবে? আরে বাবা, ও তো এরকম একটা সময়ের জন্যই অপেক্ষা করছে। একটা অজুহাত পেলে তো অমনি চলে আসবে। বৌদি, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি প্রথম থেকেই পুরো ব্যাপারটা শক্ত হাতে কিন্তু ডিল করবে। নরম হলে না পরে আর বের করতে পারবে না ওকে। মা, কি আশ্চর্য অত্রি, এসব সংসারের ভেতরকার ব্যাপারে তোমার থাকার কি দরকার? কোনটা সংসারের ভেতরকার ব্যাপার মা? একজন মানুষকে তোমরা এ বাড়ি থেকে বার করে দিয়েছো, তাড়িয়ে ছেড়েছো, সেটা সংসারের ভেতরকার ব্যাপার? যে মানুষটার এই বাড়িতে থাকার লিগ্যাল অধিকার আছে, শুধু তাই নয়, সে ফেরত আসার পর আবার তাকে কিভাবে বার করা যায় তার প্ল্যান করছো তোমরা। তুমি ভুলে যাচ্ছ এ বাড়িতে সে যখন ইচ্ছে যতবার ইচ্ছে আসতে পারে। উত্তরি, তোমার বয়স এখন অনেক কম, সংসারের অনেক কিছুই তুমি বোঝো না। আর যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বড়দের মধ্যে? এসব শিক্ষা কোত্থেকে পেলে? ভালোই তো বুঝতে পারছো দিদি ভাই যে এই শিক্ষাটাও কোথা থেকে পেয়েছে। এখন কিভাবে এই শিক্ষাটাকে তাড়াতাড়ি ভোলানো যায় সেই চেষ্টাই কর। শিক্ষা যদি প্রকৃত শিক্ষা হয় কাকিমণি, তাহলে কোনোদিন বাইরের কোনো শক্তি দিয়ে সেই শিক্ষাটাকে ভোলানো যায় না। আমি তোমাদের সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, যে মানুষটা এইভাবে অসহায়ের মতো শুয়ে আছে, সেই মানুষটা আমার বাবা। সেই মানুষটার কোনো ক্ষতি হয়ে গেলে তোমাদের কার কি হবে আমি জানি না, আমার না সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে। আর সেই ক্ষতিটা যত দূর সম্ভব আমি আটকানোর চেষ্টা করব। তোমরা দয়া করে এমন কিছু করো না যাতে আমি এই ঘরের মধ্যে রিয়্যাক্ট করতে বাধ্য হই। তাছাড়া এটা রুগীর ঘর, তোমাদের সবার তো এখানে ভিড় করে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। ঠিকই বলেছিস সোনাদি, তোমরা প্লিজ এ ঘর থেকে একটু যাও, এ ঘরটা একটু খালি করো।